আগের পার্টে যেমনটা দেখেছিলে বান্ধবীর বিয়ের দিনে স্নান করে উঠতে উঠতে 4টে বেজে গিয়েছিল। তারপর তোমাদের দাদাভাই এই ফুলগুলো আমাকে দিয়েছিল, সেগুলো দিয়ে আমি আর বাবা দুজনে মিলে একটা গাজরা বানিয়েছিলাম খোঁপায় দেবো বলে। তারপর বাবা ওখানে একটু বাইক প্র্যাকটিস করছিল। তো এই শাড়িটা মায়ের শাড়ি, আমি রেডি করে রেখেছিলাম, বিয়েতে ভেবেছিলাম এই শাড়িটা পরে রেডি হব, কারণ প্রচণ্ড গরম পড়েছে। কিন্তু তোমাদের দাদাভাইয়ের পছন্দ হলো না, বাধ্যগত ওর চয়েস করে দেওয়া এই শাড়িটা পরে রেডি হতে হলো। তো আমাকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা হচ্ছে দিদি দিয়েছিল, খুব একটা পরা হয়নি, তাই ভাবলাম পরেই নিই। আর মা ওদিকে রেডি হচ্ছিল। তারপর রেডি সেডি হয়ে সবাই মিলে চলে এলাম বিয়ে বাড়িতে। আর যেহেতু বান্ধবীর বাড়ি থেকে আমার বাড়ি খুব একটা দূরে নয়, কাছাকাছি ছিল, রেডি হয়ে আস্তে আস্তে 8:30 বেজে গিয়েছিল, কারণ আজকের প্রচুর পরিমাণে গরম ছিল আর বারবার কারেন্ট যাচ্ছিল, সবারই আসতে লেট হয়ে গিয়েছিল। তারপর এসে দেখি বান্ধবী এখানে পুরোপুরি রেডি। আর ওকে এই লুকে দেখে আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, আমার নিজের বিয়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছিল। আর ওকে ভীষণ 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 সুন্দর লাগছিল, পুরো দুর্গা ঠাকুরের মতো লাগছিল, সবাই ভীষণ কমপ্লিমেন্ট দিচ্ছিল। তো তারপরে চলেছিলাম স্টলের দিকে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করব বলে। স্টলে এখানে ছিল কফি, ফুচকা, 2 রকমের পকোড়া, লস্যি, কিন্তু তখন আর খাইনি, ওকে দেখার জন্য চলে গিয়েছিলাম। ওর কাছে এসে দেখি এখানটায় ও খুবই তাড়াহুড়োর মধ্যে ফটোশ্যুট করছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে বরযাত্রী ঢুকে যাবে, তখন আর ও বাইরে ফটোশ্যুট করতে পারবে না, তাই তাড়াহুড়ো করে হচ্ছে ফটোশ্যুট করে নিচ্ছে। আর প্রত্যেকটা মেয়ের হচ্ছে এই দিনে নিজেকে এই লুকে দেখার, আর এটা একটা বিশেষ দিন, প্রত্যেকটা মেয়ের কাছে ভীষণই স্পেশাল, তাই এই দিনটাকে মানে স্মৃতি করে রাখার জন্য হচ্ছে ফটোশ্যুট তো মাস্ট, তাই অনেক ও ফটো তুলছিল। তো তারপর আমি এদিকে চলে এসেছিলাম একটু স্টলের দিকে, নিয়েছিলাম কফি, পকোড়া। আর এত পরিমাণে গরম পড়েছিল, তাই জন্য বাইরের দিকে একটু হাওয়া দিচ্ছিল বলে একটু লস্যি নিয়ে এখানে দাঁড়িয়ে আমি, মা, মামনি সবাই মিলে হচ্ছে খাচ্ছিলাম। তারপর স্টলে এখানে খাওয়া দাওয়া করে নিয়ে চলে গিয়েছিলাম ওর কাছে, গিয়ে ওর কাছে বসেছিলাম। এরপর বর ঢুকে গিয়েছিল, তখন আর হচ্ছে দেখতে পারিনি, ওর কাছে ছিলাম বলে। তো তারপরে কিছুক্ষণ বাদে এসে আর ওর বরকে হচ্ছে দেখে নিলাম, আমি তো আগে দেখিনি সেই কারণে। তো এরপর ওর আশীর্বাদী পর্ব শুরু হয়ে গেছিলো, জেঠু জেঠিমা ওর শ্বশুরবাড়ি যারা যারা আশীর্বাদ করলো সবাই হচ্ছে আশীর্বাদ করে নেওয়ার পর ওর শ্বশুর আশীর্বাদ করে এখানে ওকে গিফট দিচ্ছে। আর ছেলের তো আগে আশীর্বাদ হয়েই গিয়েছিল। তারপর দেখি জেঠু এখানে সম্পাদন করার জন্য বিয়ের হচ্ছে প্রসেস আর কি শুরু হয়ে গেছিলো। তো আমরা খাওয়া দাওয়ার কাছে চলে এসেছিলাম, কারণ একদমই লাস্ট ব্যাচ হয়ে গিয়েছিলো। কোনো রকম খেতে খেতে দেখি বিয়ে শুরু হয়েছে, তাড়াহুড়ো করে এসে দেখি এখানে বান্ধবীর সিঁদুরদান হচ্ছে। ফাইনালি ওদের 3 বছরের ভালোবাসা পূর্ণতা পেল সিঁদুরদানের মধ্যে দিয়ে। তো সিঁদুরদান হয়ে যাওয়ার পরে আরও বাদবাকি যে রিচুয়ালসগুলো ছিল সেগুলো এখানে হচ্ছিল। তারপর হচ্ছে সবাই ওদেরকে হচ্ছে আশীর্বাদ করলো। তো এইভাবে হচ্ছে বান্ধবীর বিয়ের দিনটা আমাদের কেটেছিল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে। তো এখানটায় ওরা দুজনে একটু গল্প করছিল, তারপরে চলে এসেছিলো বাইরে তারা দেখতে।